আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? ফারিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তো এখানে হচ্ছে আমি শোল মাছ দিয়ে লাউ রান্না করব। আর শীতের দিনে হচ্ছে শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। এতটাও শীত পড়েনি এখনও, কিন্তু বাইরে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা। বাসার ভিতরে আসলে ঠান্ডা লাগে না, গরম লাগে। বাইরে বের হলে সন্ধ্যার সময় বা সকালে ভোরে বাইরে বের হলেই বোঝা যায় অনেক ঠান্ডা। তো অরিজিৎ আব্বু হচ্ছে ওই দিন লাউ নিয়ে আসছিল আর হচ্ছে শোল মাছ নিয়ে আসছিল। তো এই শোল মাছগুলো দিয়ে রান্না করব। তো এখানে শোল মাছগুলো হচ্ছে আমি এই যে কষিয়ে নিচ্ছিলাম। তো মাছগুলো কষানো হওয়ার পর হচ্ছে এখানে মাছগুলো কষিয়ে আমি তুলে রাখছিলাম। আর হচ্ছে মাথা ভেঙে দিয়ে রান্না করব, মাছগুলো হচ্ছে পরে দেব। তো এই দুইটা মাথা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে হচ্ছে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তা আমি জানি না আমার কণ্ঠ আসলে ভয়েস আসলে বোঝা যাচ্ছে কি না। আমার হচ্ছে প্রচুর ঠান্ডা লেগে গেছে, এই জন্য হচ্ছে ভাবছিলাম যে হয়তো বা ভয়েস না দিয়ে ভিডিওটা ছেড়ে দিব। তো আবার বললাম যে না, ঠিক আছে, ভয়েস দিয়ে দিই। তো এই যে হচ্ছে আমার লাউটা কষানো হয়ে যাচ্ছে, মাছের মাথা ভেঙে দিয়ে হচ্ছে একদম লাউ রান্না করব। তো আমার লাউ রান্নাটা হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে আর হচ্ছে শোল মাছ দিয়ে ভালো লাগে লাউ রান্না করলে। তো এই তো আমি এই যে শোল মাছগুলো হচ্ছে কষিয়ে তুলে রাখছিলাম, ওই শোল মাছগুলো দিয়ে দিয়েছি আর মাঝে দিয়ে হচ্ছে লাউ ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো এই তো আমার লাউ রান্নাটা হয়ে গেছে। ধনিয়া পাতা দিলে লাউ রান্নাটা আরও বেশি ভালো লাগতো, কিন্তু ধনিয়া পাতা নষ্ট হয়ে গেছে।